দ্য সিটি নেভার স্লিপস। নিউ ইয়র্কের সাথে সব সময় সব জায়গায় এই একটা কথাই প্রযোজ্য। আরেকটা কথা প্রযোজ্য, টাইম ইজ মানি। এই শহর যেমন ঘুমায় না, তেমনি এই শহরের মানুষের প্রতিটা সেকেন্ডের দাম টাকা, অর্থাৎ ডলার। বুঝতেই পারছেন নিউ ইয়র্কের কথা বলছি। নিউ ইয়র্কে আমার শেষ দিন, শেষ রাত চলছে যখন আমি এই ভিডিও করছি। আর কয়েক ঘন্টা পরেই আমরা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেব। মহাদেশটা আমেরিকা, কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে ভিন্ন দেশে যেতে হবে। অনেকগুলো দেশ মিলে ওয়েস্ট ইন্ডিজ। আমাদের প্রথম গন্তব্য সেন্ট ভিনসেন্ট, যেখানে বাংলাদেশ দল গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে। ডি গ্রুপের শেষ দুই ম্যাচ বাংলাদেশের ভাগ্য পরীক্ষা বিশ্বকাপে। বিশ্বকাপে বাংলাদেশ থাকবে কিনা, আমরা কিভাবে বিশ্বকাপ কভার করব, সবই গতিপথ নির্ধারণ করে দেবে সেন্ট ভিনসেন্টের সেই দুই ম্যাচ। তার আগে নিউ ইয়র্ক থেকে বিদায় নেবার পালা। নিউ ইয়র্ক থেকে বিদায় নেবার আগে কয়েকটা ঘটনা বলে যেতে চাই। নিউ ইয়র্কে একদিকে আমরা প্রচুর বাংলাদেশিদের সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আর এই অল্প সময়ে খুব বেশি নিউ ইয়র্ক ঘুরে ফিরে দেখার সুযোগ হয়নি। বাংলাদেশ দল গতকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে চার্টার ফ্লাইটে, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। আর আমরা একদিন পরে বিমানের টিকিট কেটেছি, কারণ ক্যারিবিয়ান অঞ্চলে এই নিউ ইয়র্ক থেকে সরাসরি সেন্ট ভিনসেন্টের সপ্তাহে একটাই ফ্লাইট, আর সেই ফ্লাইটটা আমাদের বুধবার সকালে, এখানকার বুধবার সকালে। তাই একটা দিন আমাদের হাতে অতিরিক্ত ছিল। আমরা রাতটা কাজে লাগিয়েছি টাইমস স্কোয়ারে ঘুরে বেরিয়ে, আর দিনটা কাজে লাগিয়েছি স্ট্যাচু অফ লিবার্টি, ব্রুকলিন ব্রিজ, এলিস আইল্যান্ড, এই সব জায়গায় ঘুরে বেরিয়ে। পুরো যুক্তরাষ্ট্র কিংবা নিউ ইয়র্ক কোনোটাই আমাদের পক্ষে দেখা সম্ভব না। যে কোনো একটা সফরে আসলে খেলার পারপাসে আমরা খুব ব্যস্ত থাকতে হয়, সময়ের সাথে পাল্লা দিতে হয়, বাংলাদেশের টাইমের সাথে পাল্লা দিতে হয়, সঙ্গে নিউজ পাঠানোর তাড়া থাকে। আর সারা দিন এই কর্মব্যস্ততার পর আসলে শরীর মন কোনোটাই চলতে চায় না। তারপরেও এই দুটো জায়গা আমরা ঘুরে বেরিয়েছি, কিংবা আমি যেতে চেয়েছি। টাইমস স্কোয়ারের কথা এতবার শুনেছি যে টাইমস স্কোয়ার, সিটি নেভার স্লিপস, সেই কথাটা শুধুমাত্র টাইমস স্কোয়ারের সাথেই কারণেই আসলে সবার কাছে পরিচিত, প্রযোজ্য। রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, যখনই আপনি যাবেন টাইমস স্কোয়ারে, দিনের কথা তো বাদই দিলাম, টাইমস স্কোয়ারে পর্যটক পাবেন, মানুষ পাবেন, আলোক উজ্জ্বল সব ভবনগুলো দেখতে পাবেন, সুউচ্চ সুউচ্চ সব ভবন। সেখানেও প্রচুর বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে। বাংলাদেশিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। এক আইরিশের সঙ্গে দেখা হয়েছিল, সেই গল্পটা বলি সবার আগে। সে তার রেস্টুরেন্টে গিয়েছি আমরা, জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি, বললাম বাংলাদেশ। বললো কেন এসেছো, বললাম ওয়ার্ল্ড কাপ কভার করতে। বললো কিসের ওয়ার্ল্ড কাপ? আমরা বললাম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে? আমরা বললাম যুক্তরাষ্ট্রে হচ্ছে। বললো কবে শুরু হয়েছে? বললাম 1 তারিখ। বললো তাই নাকি, কারা কারা খেলছে? সব বিস্তারিত বললাম, বাংলাদেশ খেলছে, কোথায় খেলা হচ্ছে। তারপর সে বলল যে সে আইরিশ, আয়ারল্যান্ড তো ক্রিকেট খেলে, এই ওয়ার্ল্ড কাপেও খেলছে, কিন্তু সে সেটা জানে না। সুতরাং বুঝতেই পারছেন যে নিউ ইয়র্কে কিংবা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অবস্থা এটা। হয়তোবা যুক্তরাষ্ট্রের ভালো পারফরমেন্সের কারণে একটু বেড়েছে সেই ক্রিকেট সম্পর্কে ধারণাটা, জানাটা। রাতে টাইমস স্কোয়ার থেকে আমরা অনেক রাতে ফিরেছি। এই নিউ ইয়র্কে সাবওয়ে সারা রাত খোলা থাকে, কিন্তু রাত 12টার পর থেকে সেটা একদম স্লো হয়ে যায়। প্রত্যেকটা স্টেশনে থামে এবং আস্তে আস্তে করে চলে, যাতে মানুষ যাদের প্রয়োজন তারা উঠতে পারে। সেই কারণে টাইমস স্কোয়ার থেকে আমরা যেখানে থাকি জ্যামাইকায়, সেখানে আসতে ঘন্টা দেড়েকের মতো লেগেছে সাবওয়েতে, তারপরে হেঁটে সব মিলে। আর আজকে, অর্থাৎ এখন রাত, সকালটা আমরা শুরু করেছিলাম স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরে দেখব এটা ভেবেই। লিবার্টি আইল্যান্ড যাব আমরা, ম্যানহাটনের ওখানে যেখান থেকে আসলে ফেরি ছাড়ে, সেখানে টিকিট কেটে আমরা ফেরিতে উঠলাম। কিন্তু একটা কথা বলে রাখি, ফেরিতে ওঠার আগে একটা চেকপোস্ট আছে, চেক করতে হয় সবাইকে, এবং সেই চেকপোস্টে লেখা আছে এয়ারপোর্ট
টাইপ অফ চেকপোস্ট অ্যাহেড, অর্থাৎ এয়ারপোর্টে যে টাইপের চেকপোস্ট হয় সেই চেকপোস্ট সেখানে আছে এবং করতে হবে। একদম তাই, বেল্ট খুলে সব কিছু বের করে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বের করে, সিকিউরিটি চেক করে ক্লিয়ার হয়ে তবেই ফেরিতে ওঠার অনুমতি পেতে হয়। তারপর যখন স্ট্যাচু অফ লিবার্টি গেলাম, যে স্ট্যাচু অফ লিবার্টির কথা আমরা এত এত বছর ধরে শুনে আসছি, দেখে আসছি টেলিভিশনে, ছবিতে, এবার সচক্ষে দেখার অভিজ্ঞতা হলো। অবিশ্বাস্য, মানে একটা ফিলিংস। কি বলে, আমেরিকা বললেই স্ট্যাচু অফ লিবার্টি, ফ্রান্স বললেই আইফেল টাওয়ার, এরকম মানে পৃথিবীর এমন কিছু কিছু আইকন আছে, অস্ট্রেলিয়া বললেই সিডনি হারবার ব্রিজ কিংবা সিডনি অপেরা হাউস, মানে এরকম আর কি। একটা দেশের এক একটা আইকন, ওই দেশের সেই আইকনটা না দেখলে ওই দেশটাই পূর্ণতা পায় না। আমেরিকার এই স্ট্যাচু অফ লিবার্টি দেখার পর আমার মনে হচ্ছে যেটা পূর্ণতা পেয়েছে আমাদের যুক্তরাষ্ট্র সফর। আমরা ওয়েস্ট ইন্ডিজে চলে যাব, আবার হয়তো ফিরে আসব দেশে ফেরার জন্য, কিন্তু তখন হয়তো সময় মিলবে না, তাই আগেভাগেই আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টির পর আমরা গিয়েছিলাম এলিস আইল্যান্ড, যেখানে আসলে ইমিগ্রেন্টরা অর্থাৎ অভিবাসীরা কিভাবে যুক্তরাষ্ট্রে আসতো সেই 1550 সাল থেকে। তার মানে আপনি চিন্তা করেন 700-800 বছর, 600-700 বছর, হ্যাঁ মিনিমাম। সেই সময়টার আগে তারা কিভাবে আসতো সেইটার একটা তারা একদম মিউজিয়াম বানিয়ে রেখেছে, এবং কারা প্রথম এসছে তাদের নামগুলোও লিখে রেখেছে। সব মিলে যুক্তরাষ্ট্রে তো আসলে অভিবাসীদের সংখ্যাই বেশি, এবং অনেক দেশের অভিবাসীরা মিলেই এই যুক্তরাষ্ট্রকে বড় করেছেন কিংবা এত শক্তিশালী করেছেন, তাই তারা সেই অভিবাসীদের ভোলেনি এবং ভুলতেও চায় না। সেই জন্য একটা মিউজিয়াম বানিয়েছে, মিউজিয়ামে সিনেমা বানিয়েছে, তথ্যচিত্র দেখাচ্ছে, সব কিছু আছে সেখানে, কিভাবে ক্রমবিকাশ হয়েছে সেগুলো দেখাচ্ছে, সেটা দেখলাম। তারপরে আমরা আসলাম ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের কথাও কিন্তু আমরা এত এত শুনেছি, এত বইয়ে পড়েছি, এত সিনেমায় দেখেছি, যে ব্রুকলিন ব্রিজটাও একটা আলাদা আকর্ষণ আমাদের জন্য। সেই ব্রুকলিন ব্রিজের দুই পাশ দিয়ে গাড়ি চলছে, মাঝখান দিয়ে হেঁটে চলার একটা পথ আছে, তার পাশে সাইকেল লেন আছে, সব মিলে পর্যটকদের কথা বিবেচনা করে তারা যে কি আয়োজন করেছে না গেলে আসলে বোঝা যাবে না। আমার এক কাজিন ছিল সঙ্গে, তিনি আমাদেরকে একদম এইসব জায়গায় চিনিয়ে নিয়ে গিয়েছেন, না হলে আমাদের জন্য আসলে এত স্বল্প সময় আসলে এই জায়গাগুলো দেখা সম্ভব হতো না। নিউ ইয়র্ক সফর, যুক্তরাষ্ট্র সফর আমরা এখন পর্যন্ত সফলই বলতে পারি। আজকে বিদায় নেবার পালা আপনাদের কাছ থেকে, যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে। আবারও দেখা হবে নিশ্চয়ই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। বাংলাদেশ যদি ভালো খেলে, গল্পগুলোও ভালো হয়, বলতেও ভালো লাগে, আরাম লাগে। কালকে আবারও দেখা হবে নতুন দেশ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।